হ্যালো এভরিওয়ান, এই গরমে তোমরা কেমন আছো বলো। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই গরম তো প্রচণ্ড পরিমাণে, প্রায় লু পড়ছে বললেই চলে। এই গরমে বেরিয়ে গেলাম আমরা আমাদের উদ্দেশ্যে। আজকের লোকেশন হচ্ছে রিষড়া নবগ্রামে। তো এই রোদে কিন্তু বেরিয়ে পড়লাম ব্রাইডের উদ্দেশ্যে। তো আজকে দেখতেই পাচ্ছ আমাদের রিসেপশন ব্রাইড পূজা। আগের দিন তোমরা ওকে দেখেছো ব্রাইড হিসাবে। তো চলো জেনে নিই কেমন মেকওভার চাইছো। পূজা, তো আগের দিন তো ব্রাইডালের দিন তো আমি তোমাকে একটা লুক দিয়েছি। তো সেই দিন তুমি আগে সেটাই বলো যে তোমার রিভিউটা সেভাবে নেওয়া হয়নি, তো লাইভে নেওয়া হয়েছিল। তো তুমি এবার বলো যে তোমার আগের দিনের মেকওভারটা কেমন লেগেছে এবং কতটা লং স্টে ছিল। দারুণ লেগেছিল, স্টে তো অনেকক্ষণই করেছিল, পরের দিন সকাল অবধি। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ একদম। তো আজকে তো রিসেপশনের লুক দেবো, তোমরা কেমন চাও সেটা বলো। একদম সিম্পল। আচ্ছা, যেটা তো ভালো মানে আমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চলো চেষ্টা করবো তোমার পছন্দ মতন একটা লুক দেওয়ার। তো ফাইনাল লুকের পর আবার দেখা হচ্ছে। ওর কিন্তু মনে কোনো কনফিউজ ছিল না দিদি কেমন মেকওভার করবে না করবে। তো ওকে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম ভিডিওর জন্য। কিন্তু এটা ভালো লেগেছে যে আমার উপর ভরসা করেছে। বলো বলো, তোমার বড় কি গোলাপ ফুল চেনে না? ভিডিও দেখে না? 8 বছর ধরে ভিডিও দেখছে, এরকম সাজবে নিজের বিয়েতে, ওরকম সাজবে নিজের বিয়েতে, মানে সমস্ত তোমার ভিডিও চেক করা হয়ে গেছে। এরকম লুকটা নিলে ভালো। তাহলে গোলাপটা কেন আনতে পারলো না? আমার সেটাই হচ্ছে প্রশ্ন। আসলে যাইনি তো, দাদা এনেছে। ও তাহলে ঠিক আছে, না হলে তো আমিই জিজ্ঞাসা করতাম। তোমরা শুনতেই পেলে। আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে যে কারোর লাভ ম্যারেজ করে যারা বিয়ে করেছে তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বয়ফ্রেন্ড আমার পেজকে ফলো করে তার গার্লফ্রেন্ডকে কি লুক দেবে সেটা কিন্তু এতদিন ধরে, এতগুলো বছর ধরে চুজ করে এসছে দুজনে মিলেই যে কোন লুকটা দেবে। এটা শুনেও কিন্তু ভালো লাগলো যে বয়ফ্রেন্ডরাও আমার পেজ ফলো করে তাদের গার্লফ্রেন্ডকে সাজানোর জন্য। তো স্পেশাল দিনে যখন এতটা ভরসা করে তাদের ভরসাটা পরিপূর্ণ করাটা কিন্তু আমাদের একটা দায়িত্ব হয়ে পড়ে। সেই দায়িত্বটা পালন করতে কিন্তু আমরা উঠে পড়ে একদম লাগে। তো সেইখান থেকে বলতে পারো যে আমরা একটু মন দিয়ে ভালো করে যত্ন সহকারেই কিন্তু মেকওভারটা করার চেষ্টা করি। হ্যাঁ, টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, যদি টাইমটা সুন্দর থাকে মেকওভারটাও কিন্তু সুন্দর করা যায়। প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা বলতে পারো। এই গরমে মেকআপকে স্টে করানোর জন্য তার প্রিপারেশনটা কিন্তু একটু টাইমলি করতে হয়, তাহলে মেকওভারটা কিন্তু ভালো স্টে করে। এটা আমরা সকলেই জানি। তো সেই কারণে কিন্তু টাইমটা মেনটেন করাটা খুবই দরকার। টাইমটা যতটা পাবো ততটা কিন্তু মেকওভারটা সুন্দর হবে। তো তোমরা দেখতেই পেলে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল আমি করেছি পুলিং টেকনিক দিয়ে, আর ফ্লাওয়ার বার্ন করেছি। ফ্লাওয়ারগুলো একটু কম পড়ে গেছিলো, আর জিপসি আনতে বলেছিলাম। জিপসিটা দিয়ে ভেবেছিলাম কভার করব, কিন্তু ওরা জিপসিটা আনেনি। তাই যে কটা ফ্লাওয়ার ছিল কটা দিয়ে আমাকে কভার করতে হয়েছিল। তো এখানে কিছু ভিডিওস নেওয়ার জন্য সেইভাবেই পোজ দিয়ে আমি ফটোগুলো ভিডিওটা তুলছিলাম। তো তোমাদের মেকওভারটা কেমন লাগলো অবশ্যই বলবে। ওর তো খুবই পছন্দ হয়েছে, আর আমারও বেশ ভালো লেগেছে ওর মুখে মানানসই করে। ওকে বলেছিলাম যে ওপেন হেয়ার স্টাইল রাখতে, তো ও বলেছিল দিদি এত তো গরম। তাই আমি বললাম ঠিক আছে চলো, লেহেঙ্গা এত ভারী পড়বে, গরম, তো ওপেন হেয়ার স্টাইল না করে একটা বানি করে দিই। তো পুরোটাই কিন্তু অ্যাডভান্স টেকনিকের উপরেই আমি ফ্রন্টটা করেছি। আর এখানেও কিন্তু একটা ভিডিও করার জন্য ওকে পোজগুলো দিতে বলছিলাম। তোমরা বুঝতেই পারছো কোন ভিডিওর জন্য। তো বেশ আমার ভালো লাগছিল। আর ওকে আমি বলেছিলাম যে আজকে সাজেশন দিয়েছিলাম যে একটা ছোট্ট মতন টিকলি পরো, ভালো লাগবে দেখতে। তো পূজা, তোমার ফাইনাল লুক তো হয়ে গেল। তো ফাইনাল লুকটা তোমার কেমন পছন্দ হয়েছে বলো। দারুণ লাগছে, পুরো নিজেকে দেখে ঠাকুরের মতো মনে হচ্ছে। তোমার পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা? একদম মনে। তুমি একটু অ্যাডভান্স হেয়ার স্টাইলের মধ্যেই পছন্দ করো আমি জানি, কারণ এর আগেও পার্টি মেকআপে তুমি অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়েছিলে। তো সেই কারণে কিন্তু তোমাকে একটু অ্যাডভান্স হেয়ার স্টাইলের মধ্যে করা হয়েছে। তোমার পছন্দ হয়েছে? আর শাশুড়িমার রিভিউ একটু সাইড দিয়ে বলে দাও, যেহেতু শাশুড়িমা রেডি হচ্ছে। পছন্দ হয়েছে? তো চলো ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ও একটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের একটা লেহেঙ্গা পরেছে, সঙ্গে গোল্ড জুয়েলারি, ভীষণ মিষ্টি লাগছে। আর সাথে একটা নিউড লিপস্টিক দিয়েছি। একটু হেয়ার বানটা একটু ঘুরে দেখিয়ে দাও, আস্তে করে করো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম নাও, আবার ঘুরে আসো। হ্যাঁ, তো ফ্লাওয়ার বান করেছি।
একটু আইটা ক্লোজ করো। তো তোমরাই জানিও মেকওভারটা তোমাদের কেমন লাগলো, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। খারাপ কিছু বললে আমি খারাপ মনে করব না, বরঞ্চ আমরা শিখতে পারবো তার থেকে আরও ভালো কিছু। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই। আর যদি ভালো লাগে আমার কাজ তোমাদের, তো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আর তোমাদের স্পেশাল দিনের জন্য বুকিংয়ের জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করো। আর তোমাদের সত্যিকারের মন থেকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা যে তোমরা অনেকেই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো। এইভাবেই সাপোর্ট করো যাতে সামনে আরও দিনে আমি ভালো করে এগিয়ে যেতে পারি, ভালো কাজ করতে পারি।